আসসালামু আলাইকুম। ব্যস্ততম দুনিয়ার মধ্যে বাস পৌঁছে গেছে, কাফনের কাপড় পৌঁছে গেছে, মানুষের রূপ অহংকার সবই পৌঁছে গেছে। একসময় আমার লান রক্ত মাংস করাই মানুষটা ছিল, তার আজকে কেউই নেই। তার এই মাটিতেও হাড়গোড় রক্ত মাংস সব খেয়ে ফেলছে। এই কাফনের কাপড়গুলা পৌঁছে তেনা তেনা হয়ে গেছে, কোনো কিচ্ছু নাই। 3 টুকটা খালি কাফনের কাপড় মানুষের পাশে, তারপর মাটিতে খাওয়া ফেলা দেয়। তার অনেক আড্ডির অংশ এই যে মাটিতে খেয়ে ফেলছে। এই বাস্তব দুনিয়ার ভিতরে আমরা কিসের এত অহংকার করি, কিসের এত গর্ব করি? মানুষ জন্ম মৃত্যু আল্লাহ তাআলা লেখা দিছে, ভাগ্য তকদির বিবাহ আল্লাহর হাতে। আমরা না বুঝা না করে অনেক কিছু অনেক সময় অনেক উল্টাপাল্টা কথা বইলা ফেলা দিই, ভুলভ্রান্তি কথা, এসব ঠিক না। এই যে সামনে রমজান মাস আসছে, এর মাহে রমজানে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে 30টা রোজা রাখা পারি, 5 ওয়াক্ত নামাজ পড়া পারি। ইনশাল্লাহ সব কয়েকটা বছর ধরে সবগুলা রোজা রাখি। আল্লাহ তাআলা যাতে আপনাদের দোয়া করবেন যাতে সব কয়টা জানি রোজা রাখতে পারি আমরা। আর আল্লাহ তাআলা তো বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ সবাই হবে। রোজার মধ্যে অনেক ভাই বেড়াদার, অনেক আত্মীয় স্বজন এই যে তারাবি পাইতেছে না। আল্লাহ তাতে সবাই একটা বছর হায়াত দেয় যে একটা মাস রোজাটা, মাহে রমজান সামনে, রমজানের যাতে সবাই তারাবি রোজা সবাই জানি পড়তে পারে। আল্লাহ তাআলা সবাই যাতে এইটা করার তৌফিক দেউক, আমলটা সারা বছরের একটা রোজার মাসে ইবাদত বন্দেগী যাতে আল্লাহ তাআলা করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।